দেখেন বন্ধুরা, এটা একটা ওয়াটার ডিসপেন্সার। এই ধরনের ডিসপেন্সারগুলো যদি খারাপ হয় আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্রেন্ড, এটা চার্জার ইনপুট করলাম, চার্জ হচ্ছে, কিন্তু লাল ইন্ডিকেটারটা চার্জ হচ্ছে, কিন্তু এটা মোটরটা চলছে না। পাওয়ার বাটন উপরকার চাপলে পরে যে চলবে সেটা চলছে না। এই ধরনের নষ্ট ডিসপেন্সারগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্রেন্ড, এটা প্রথম খুলে নিলাম, খুলে নেওয়ার পর এখানে দেখেন মাইকে যে সুইচ আছে, সুইচটা টিপে কোনো মোটর চালুই হচ্ছে না। এটা কি সমস্যা তোমাদের দেখাবো, যাতে আপনারা এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। দেখেন, এটা 3.7 ভোল্ট ব্যাটারি আছে। ভোল্ট মিটার দিয়ে চেক করে দেখছি ব্যাটারি ঠিক আছে। মোটরে দেখেন 4.24, এখানে যে ভোল্টেজ 2.4 ভোল্ট দেখাচ্ছে মোটরে। ফ্যান এই পাম্পটা খুলে নিলাম, পাম্পটা খুলে নেওয়ার পর মোটরে ভোল্টেজ যাচ্ছে কিন্তু মোটর চলছে না। এই ধরনের মোটরগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। ফ্যান প্রথমে দেখেন ফ্যান এটা খুলে নিলাম, তারপরে মোটরটাকে খুলে নিচ্ছি। মোটরটা খুলে নেওয়ার পর মোটরটা ঠিক করা যায় কিনা আদৌ তোমাদের দেখাবো। দেখেন ফ্যান মোটরটা পুরো খুলে নিচ্ছি। মোটরটা পুরো জাম হয়েছে, মোটর হিট হয়ে যাচ্ছে, মোটর পুরো জাম হয়েছে। ফ্যান আমি যেভাবে করে খুলছি আপনারা এইভাবে খুলে মোটরগুলোকে নিজেরাই ঠিক করে নিতে পারেন। মোটর আপনাদের পাল্টাতে হবে না। দেখেন পেছনের দিকটা পুরো কার্বনের সাথে পুরো টাইট হয়ে গেছে। টিস্যু পেপার দিয়ে দেখেন ফ্যানে মুছছি, দেখেন পুরো একদম জাম হয়ে গেছিলো কার্বনের সাথে। এই জন্য মোটরটা গরম হচ্ছিল। এই ধরনের সমস্যাগুলো মোটরের আপনারা নিজেরাই এভাবে খুলে ঠিক করে নিতে পারেন। ফ্যান দেখেন, ফ্যান পরিষ্কার করে নেওয়ার পর মোটরে যেভাবে লাগানো ছিল সেভাবে সেট করে লাগিয়ে দিচ্ছি। দেখেন যেভাবে লাগালাম আপনারা এভাবে লাগিয়ে সেট করে নিতে পারেন। খুব সহজে আপনারা এই ধরনের মোটরগুলোকে ঠিক করে নিতে পারেন। ভালো করে চেপে টাইট করে দিতে হবে, যেন পেছন দিয়ে মোটর ঘোরার সময় বার হয়ে না যায়। দেখেন ফ্রিজ সার্কিটে ফের লাগিয়ে নিলাম, ভালো করে সোল্ডার করে দিতে হবে। এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। মোটরটা চলছিল না, সুইচ টেপার পর মোটরটা ঘুরছিল না, মোটর গরম হচ্ছিল, মোটর জাম হয়েছিল। দেখেন চালিয়ে দিলাম, মোটরটা ঠিক হয়ে গেল। এই ধরনের ছোটো ছোটো প্রবলেমগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কি হবে, আমরা যদি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। আর ভিডিওটা দেখে যদি ভালো একটা লাগে একটা গঠনমূলক কমেন্ট করবেন। দেখেন যেভাবে আমি সেট করলাম আপনারা এইভাবে সেট করে নেবেন। তাহলে কি হবে, আপনারা এই ধরনের নষ্ট ডিসপেন্সারগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারবেন। দেখুন আমরা পাম্প করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের সমস্যাগুলো পেলে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। দেখেন যেভাবে ছিল আমি সেভাবে করে ফের সেট করে নিলাম, তারপরে স্ক্রুগুলো টাইট করে নিতে হবে। ভালো করে টাইট করে নেওয়ার পর দেখেন ওয়াটার ডিসপেন্সারের টুপিটা লাগিয়ে দিলাম। এবার পানির ঢপে লাগাবো, লাগিয়ে চেক করে দেখবো পানি কিরম বার হয়। দেখেন ফ্যান ওকে হয়ে গেল, ফ্যান জিনিসটা ঠিক হয়ে গেল। আপনারা ঠিক করে নিতে পারেন এরকম করে।